বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 9 এর পরিমিতির অঙ্ক। আজকে যে অঙ্কটি করব সেটি হলো প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে জমিটির চারধারে বেড়া দিতে কত খরচ হবে? এটি আছে তোমাদের 220 পেজের 4 নম্বর অঙ্ক। এখন এই অঙ্কটিতে লক্ষ্য করো কি জমি আছে, আয়তাকার জমি না বর্গাকার জমি। এখানে বলা আছে বর্গাকার জমি। তার প্রথমে ছবিটা এঁকে বোঝায়, তবে একটি বর্গাকার জমি আঁকলাম যার চারটি বাহু সমান। এবার দেখা যাক এই বর্গাকার জমির মধ্যে কি কি তথ্য দিয়েছে। এখানে বলেছে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসাবে বর্গাকার জমি চাষ করতে কথাটার মানে এই জমিতে এখানে কোনো ফসল আছে, এই ধান হতে পারে, এইটা চাষ করতে মানে ভিতরের জায়গাটা, এই চাষ করতে খরচ হয় 1400 টাকা। তো ভিতরের জায়গা মানে আমরা জানি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হতে পারে? এটা হচ্ছে চাষ করতে এটা মোট খরচ হয়েছে, আর 1 বর্গমিটারের খরচ হয়েছে 3.50 টাকা। তো এর আগে বলেছিলাম যে মোট খরচকে যদি 1 বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করি তাহলে ক্ষেত্রফল হয়। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সরাসরি বলেনি, কিন্তু আমরা বের করতে পারবো। ক্ষেত্রফল হবে 1400-কে 3.50 দিয়ে ভাগ, আর এককটা হবে বর্গমিটার। তো দশমিকটা উঠিয়ে নিলাম, দশমিক উঠালে পরে 100 উপরে যাবে। কাটাকাটি করো, একটা শূন্য কাটলো, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 20 100, 7 দিয়ে কাটো, 7 দুগুণী 14, একটা শূন্য, অর্থাৎ 400 বর্গ মিটার। তাহলে এই বর্গাকার জমিটির ক্ষেত্রফল আমরা জানি, অর্থাৎ এই ভিতরে জায়গাটার মান জানি। এবার উত্তর কি চেয়েছে দেখে নাও। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে জমিটি চার ধারে বেড়া দিতে কত খরচ হবে? তো উত্তর চেয়েছে এই জমিটাকে বেড়া দেবো কোথায়? এই 4 ধার। তো 4 ধার বেড়া দেওয়া মানে নিশ্চয় পরিসীমা, তাহলে আমাদের পরিসীমা বের করা উচিত। এবার পরিসীমা বের করতে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করা উচিত, এই বাহুর দৈর্ঘ্য বের করা উচিত, কিন্তু বাহুর দৈর্ঘ্য নাই, কিন্তু আমরা পেয়ে গেছি ক্ষেত্রফল হচ্ছে 400। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 400 বর্গমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা সহজেই বের করতে পারি। কিভাবে? এই ক্ষেত্রফলকে রুট করে। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য হবে 400 বর্গমূল, অর্থাৎ রুট 400, আর বাহুটা মিটার হবে। 400 বর্গমূল হচ্ছে 20 মিটার। তাহলে এভাবে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা 20 মিটার পেলাম। এবার দরকার হচ্ছে বেড়া দিতে হবে, অর্থাৎ চারিধারের মান বের করতে হবে। এবার বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি, 20-কে 4 দিয়ে গুণ। তাহলে 20-কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 80 মিটার। তাহলে আমরা পরিসীমা পেলাম 80 মিটার। এবার বলেছে 1 মিটারের খরচ হয় 8.50 টাকা। তাহলে এই পুরো বেড়া দিতে কত খরচ হবে? তাহলে 80-কে যদি আমরা 8.50 টাকা দিয়ে যদি গুণ করি তাহলে খরচটা পাবো। তাহলে গুণ করো, 80 গুণ 8.50, এটা টাকা। এবার তোমরা জানো যে দশমিকের গুণ করার নিয়ম হচ্ছে দশমিক নাই মনে করে গুণ করতে হবে। তাই দশমিক নাই মনে করে আমি গুণ করছি, তাই এটা 85 আর এটা হচ্ছে 8। তাহলে গুণ করো, 5 8 40, 0 হয় থাকে 4, 8 8 64 আর 4 68, তাহলে 680 হলো। আর এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে গেল। এবার দশমিক দিব, দশমিক ডান দিক থেকে 2 ঘর পরে আছে, তাই ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক দিব, তাহলে এত টাকা। তাহলে 680.00 টাকা। এখন দশমিকের পরে শূন্য তো কোনো দাম নেই, তাই এটাকে তোমরা বলতে পারো 680 টাকা। তাহলে এই বর্গাকার জমিটির চারিধারে বেড়া দিতে খরচ হবে 680 টাকা। এভাবে আজকে তোমাদের ক্লাস 9 এর একটি পরিমিতির অঙ্ক করলাম। আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব।
তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।